ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেন মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র রোগ মুক্ত আত্মা কাজে আসবে, যার অন্তরে হিংসা নাই, কোনো অহংকার নাই। এমন ফ্রেশ দিলওয়ালা ব্যক্তিদেরকে ডেকে ডেকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন কে? মজার একটা হাদিস শুনেন। বর্তমান সময় মাথায় টুপি দেওয়া সহজ, লম্বা জামা পরা সহজ, মাথায় পাগড়ি দেওয়া সহজ। বর্তমান সময় তাহাজ্জুদ পড়া সহজ কাজ, কোরআন তেলাওয়াত করা সহজ কাজ। কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে হারাম থেকে বাঁচায়া রাখা। অন্তরকে পরিষ্কার করা সহজ কাজ না কঠিন কাজ? অনেক কঠিন। সহজ কাজ, এটা অনেক কঠিন কাজ ভাই। অন্তর এমন একটা জিনিস, এটা খালি খারাপের দিকে দৌড় মারে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে সবচেয়ে বেশি যাবে। 1 নম্বরে কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবিরিন মুতাকাব্বিরিন। নবীজি বলেন যারা প্রচন্ড বদ মেজাজি, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ কিন্তু মেজাজটা খুব খারাপ। নবীজি বলেন কোনো কথা চলবে না, ঘাড় ধরে জাহান্নামে ফালায়া দিবেন কে? বদ মেজাজি, কথায় কথায় খেটখেট করে, ভাষা হলে ফেরেশতারা পর্যন্ত দৌড় মারে। আল্লাহর রাসূল বলেন যার ব্যবহার খারাপ, কথায় কথায় গালি দেয়, এমন বদ মেজাজওয়ালা মানুষগুলো হাসরের ময়দানে জাহান্নামে সবচেয়ে বেশি যাবে। 2 নম্বরে যে ব্যক্তি প্রচন্ড অহংকারী, সেও যাবে জাহান্নামে। নিজের চোখে নিজেকে বড় মনে করে, আর একজনকে ছোট মনে করে। অথচ নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, আপনি আমার চোখে আমাকে ছোট বানায় দেন, উম্মতের নজরে আমার মান মর্যাদা সম্মান বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আরে বিশ্বনবী নিজেকে বলে আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানায় দেন, আমি আপনার বান্দা। তাফসীরের কিতাবে পড়েছি মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন জাহান্নাম তো বানাইছেন বড় কঠিন জায়গা, জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে রক্ত পান করাবেন তাও তো জানি, জাহান্নামীদেরকে পুষ পান করাবেন, গরম পানি পান করাবেন তাও তো জানি। এবার আমি স্পষ্টভাবে আপনার কাছ থেকে জানতে চাই, আমার সম্প্রদায়ের ভিতরে কোন মানুষটা সবচেয়ে বড় পাপী, তাকে আমি দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে পাপী কে, তাকে একটু দেখায়া দেন। আল্লাহ বলল মুসা যদি দেখতে চাও তাহলে অপেক্ষা করো, একটু পরে তাকায় দেখবা বাপ তার ছেলেরে কোলে নিয়ে জঙ্গলার দিকে যাচ্ছে। ওই বাপটাই হলো তোমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে পাপী মানুষ। মুসা আলাইহিস সালাম তাকায় দেখলো সন্তানরে কোলে নিয়ে এক ব্যক্তি জঙ্গলার দিকে যায়। আবার দোয়া করল রব্বুল আলামিন জানতে চাই আমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে পুণ্যবান ব্যক্তিকে, আপনার কাছে সবচেয়ে দামি মানুষকে, সবচেয়ে আমলওয়ালাকে, সবচেয়ে উত্তম আখলাকওয়ালাকে। আল্লাহ বলল মুসা সন্ধ্যার টাইমে তাকায় দেখবা এই রাস্তা দিয়া একজন ব্যক্তি যাবে, তোমার সামনে দিয়ে যাবে, ওই লোকটাই হলো সবচেয়ে পুণ্যবান। মুসা আলাইহিস সালাম সন্ধ্যার টাইমে তাকায় দেখলো সকালের ব্যক্তি বাচ্চা কোলে নিয়ে সন্ধ্যার টাইমে মুসা আলাইহিস সালামের সামনে দিয়ে বাড়ির দিকে যায়। আল্লাহু আকবার। সকালে দেখছি পাপী, রব বলেছেন, আবার একই ব্যক্তি সন্ধ্যার টাইমে রব বলেছেন সে সবচেয়ে ভালো। মুসা আলাইহিস সালাম বড় গরম নবী, আল্লাহর দরবারে আরজি পেশ করল, রব্বুল আলামিন আপনি সকালে বললেন সে খারাপ, বিকালে বললেন সে ভালো,
আল্লাহ বলল, মুসা আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যেটা বুঝি তুমি সেটা বুঝো না। তুমি তো মানুষের বাহ্যিক সুরত দেখো, আর আমি মানুষের কলিজা দেখি, মানুষের দিল দেখি। সকালবেলা যখন এই বাপ তার সন্তানকে নিয়ে জংলায় গিয়েছে, কাঠ কাইটা কাইটা লাকড়ি বানায়া গাট্টি বানায়া রাত্রিবেলা গোপনে বাজারে নিয়ে বিক্রি করে, তো সকালবেলা সন্তান বাবারে প্রশ্ন করলো, বাবা এত বড় বিশাল জঙ্গল, তোমার সাথে প্রতিদিন জঙ্গলায় আসি, কিন্তু জঙ্গলের আগা মাথা কোনো তাল করতে পারি না, জঙ্গলের চেয়ে বড় কোনো বিষয় পৃথিবীতে আছে নাকি? বাপ বলতে আছে, সন্তান জঙ্গলের চেয়ে সবচেয়ে বড় হলো আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টি পাহাড়। সুবহানাল্লাহ। জঙ্গলের চেয়ে বড় কি? পাহাড়। পাহাড় দিয়ে গোটা পৃথিবীকে আল্লাহ প্রাক মেরে স্তব্ধ করে দিয়েছে, স্থির করে দিয়েছে, কারণ দুনিয়া তো পানির উপরে ভাসায়া দিছে। সন্তান আবার প্রশ্ন করলো, আব্বা জান পাহাড়ের চেয়ে বড় কিছু আছে নাকি? তখন বাবাই বলল, সন্তান পাহাড়ের চেয়ে বড় হলো আল্লাহর সৃষ্টি আসমান। সন্তান আবার প্রশ্ন করলো, বাবা আসমানের চেয়ে বড় কিছু আছে নাকি? তখন বাবাই বলল, সন্তান আসমানের চেয়ে বড় হলো তোমার বাবার গুনাহ। আমি তোমার বাপ, আমার গুনাহ আসমানের চেয়েও বড়, আমার পাপ এত বড় যে পাহাড় আর আসমানকেও ওভারটেক করেছে। সন্তান আবার বলতে আছে, আব্বা জান আমি জানতে চাই আসমান এবং পাহাড়ের চেয়ে তোমার গুনাহ বড়, তোমার গুনার চেয়ে আরো কিছু বড় আছে নাকি? বাবায় চিৎকার মাইরা সন্তান রে জড়ায় ধইরা চোখের পানি ছেড়ে বলল, সন্তান আমার গুনার চাইতেও তোমার আমার রবের দয়া মায়া আরো বড়। সন্তান বলল, তোমার চোখে কেন পানি, কেন কাঁদো? বলে, আমি এজন্য কাঁদি, আমি বাপ গোপনে এত পাপ করি, তারপরেও তো রব তোমার সামনে বেইজ্জতি করে না। আমি হাজারো অপরাধ করি, তারপরেও তোমার মা বুঝতে পারে না যে কি পরিমাণ পাপ আমি গোপনে করছি। আমার গোপন পাপ যদি রব্বুল আলামিন ফাঁস করে দিত, তো নিজ মহল্লায় বসবাস করা উপযুক্ত হতো না। কিন্তু আল্লাহর একটা সিফতি নাম আছে, হালিম। আল্লাহ বড় সহনশীল, বড় দয়ালু, বড় মেহেরবান। বান্দা হাজারো অপরাধ করে, রব্বুল আলামিন ধরে না, বরং গুনাহগারদেরকে আল্লাহ পাক একটু ছাড় দিয়েছে, দেখিনি বান্দা গোপনে তওবা করে। ও মুসা, ওই ব্যক্তি যখন নিজেকে ছোট মনে করে গুনাহগার বলে আবার সামনে পরিচয় দিয়েছে, আর আমার রহমতকে বড় করে দেখেছে, সারা জিন্দেগীর পাপ আমি রব তার ক্ষমা করে দিয়েছি। আরে ভাই, একটা বেশ্যা মহিলারা যদি আল্লাহ মাফ করতে পারে, তো তারে কেন পারবেন? বেশ্যা মহিলা এটা আমার বানানো কাহিনী না, রাসূল বলেছেন, হাদিসের কথা। সারা রাত পতিতালয়ে দেহ বিক্রি করত, জিন্দেগি ভর পাপের স্বর্গরাজ্যে নিজের জিন্দেগিকে তছনছ করে দিয়েছে। সকালবেলা যখন এই পতিতা, এই বেশ্যা নারী বাড়ির দিকে রওনা হয়েছে, তাকায় দেখলো একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে দাঁড়িয়ে আছে। ওই পতিতার বড় মায়া লাগছে, আমার রব যিনি, কুকুরের রব তো তিনি, ঠিক কিনা বল? পানির পিপাসায় জিহ্বা বের করে আছে, বড় কষ্ট পায়। আশেপাশে এত মানুষ দাঁড়ায় আছে, কেউ তো কুকুরকে পানি পান করায় না। বেশ্যা মহিলার বড় মায়া লাগছে, নিজের পায়ের চামড়ার মোজা খুইলা ফেলাইছে। চামড়ার মোজা খুইলা কূপের ভিতরে ঢাইলা দিছে। কূপের পানি চামড়ার মোজার সাথে লাগছে। চামড়ার মোজাটা নিয়া কুকুরের জিহ্বার সামনে চিপা চিপা এরপরে পানি পান করাইছে। রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিল, কুকুরকে পানি পান করানোর কারণে আমি রব বেশ্যা মহিলাকেও মাফ করে দিয়েছি। আমল যতই ছোট হোক ছাড়বেন না, গুনাহ যতই ছোট হোক করবেন না। রাস্তায় হাঁটতেছেন, ইটের টুকরা পড়ে আছে, উঠায়া ফালায়া দেন, আল্লাহর বান্দারা আরামে হাঁটুক,
হতে পারে, এটাও নাজাতের একটা উসিলা হয়ে যেতে পারে। মসজিদে ঢুকতেছেন, ময়লা লেগে আছে, মুয়াজ্জিম রে খুঁজেন না, আপনি সাফ করেন, গোপনে সাফ করে যান। একদিন যদি কপাল লাইগা যায়, পুরা ফ্যামিলির কলিজা আল্লাহ সাফ করে দিবে। মসজিদের বাথরুমে গেছেন, দেখলেন ময়লা, কাউকে ডাকার দরকার নেই, 3 বালতি পানি নেন, সাফ করেন, আল্লাহ তোমার ঘরের বাথরুম পরিষ্কার করলাম। বিশ্বাস করেন, মানসিক যেই শান্তি পাবেন, ফ্যামিলির জন্য কোটি টাকা ব্যয় করলেও এত শান্তি পাবেন না। প্রিয় ভাইরা আমার, বিনয়ী মানুষকে ক্ষমা করে দিয়েছেন কে? বিনয়ী মানুষ। অহংকারীদের ঠিকানা আল্লাহর জাহান্নাম। পৃথিবী বিখ্যাত একজন জালেমের নাম ছিল কিফিল। হাদিসের কথা, আমার কথা না, রাসূল বলেছেন। কিফিলের চরিত্র হলো সারা জিন্দেগি ভর জেনা ব্যভিচারে লিপ্ত থাকত। একদিন এক সুন্দরী রূপসী নারী এসে বলল, কিফিল কিছু টাকা ধার দাও। কিফিল বলল, বিনিময় ছাড়া আমি কাউকে টাকা দেই না। কি বিনিময় চাও? আমি চাই তুমি আমার সাথে পার্সোনাল সময় কাটাও। মেয়েটা বলল, সাবধান, পৃথিবীর মানুষ যেটা দেখে না সেটা একজন দেখেন, তিনি হলেন কে? তোমার সাথে যেটা আমি করব, রব তো সেটার দিকে তাকায় থাকবে। কিফিল বলল, যতই বলো না কেন লাভ হবে না, টাকা নিতে পারো, শর্ত হলো আমার সাথে সময় কাটাতে হবে। মেয়েটা রাজি হয়ে গেছে, দরজা লাগায় দিছে, জানলা লাগায় দিছে। হাদিসের কিতাবে আসছে, শরীর থেকে কাপড় অর্ধেক খুইলা ফেলাইছি। কিফিল তাকায় দেখলো মেয়েটার চোখের পানি গড়ায় গড়ায় মাটি স্পর্শ করে। কিফিল বলল, আনন্দের টাইমে কানলে তো আর মজা লাগবে না, কেন কাঁদো? মেয়েটা বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি একজন রে ডরাই, তিনি হলেন কে? ভয় লাগে। যেই মাটিতে আমারে শোয়াইছো সেই মাটিতে অসংখ্য মানুষ ঘুমিয়ে আছে। যেই মাটিতে আমারে শোয়াইলা জিনা করার জন্য, সেই মাটি দিয়েই তো তোমারে আমারে আল্লাহ বানাইছে। যেই মাটিতে নাপাক লাগবে সেই মাটিতে একদিন যাওয়া লাগবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, মাটির জবান একদিন খুলে দিবেন কে? এটা বলার সাথে সাথে কিফিলের কলিজায় বড় ধাক্কা লাগছে। কিফিল আল্লাহর নামের আওয়াজকে সম্মান করেছে, বিনয়ী হয়ে গেছে। যাও, তোমার সাথে আমি জেনা ব্যভিচার করব না। যেই টাকা তোমাকে দিয়েছি সেটা দান করলাম, সেটা আর ফিরাইয়া দেওয়া লাগবে। মেয়েটা কাপড় নিয়ে বাড়ির দিকে রওনা হইতেছে। যাওয়ার সময় বলতে আছে, আরশের মালিক আল্লাহ, এত মানুষকে আপনি হেদায়েত দেন, এই কিফিলটাকেও হেদায়েত দান কইরেন। আল্লাহর কাছে বড় কবুল হয়ে গেছে। কখনো কখনো বড় বড় আবেদদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলায় দিবে, আবার কখনো কখনো চূড়ান্ত পর্যায়ের গুনাহগারদেরকেও ছোট আমলের বিনিময়ে ক্ষমা করে দিবে। কিফিল চিন্তা করলে, এত বড় অপরাধ যেহেতু করলাম, মাফের রাস্তা তো নাই মনে হয়। কিফিল এবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সবচেয়ে দামি পোশাকটা পইরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত সালাত আদায় করে চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। আর বলল, মালিক, দুনিয়ার সবাই জানে আমার মতো খারাপ মানুষ মহল্লায় কেউ নেই। আমার মৃত্যুর পর হয়তো কোনো মানুষ আমার ঘরেও আসবে না, আমার জানাজায় শরীক হবে না, আমি জানি, কারণ আমি চূড়ান্ত পর্যায়ের খারাপ মানুষ। আল্লাহ বলল, আজরাইল যে অবস্থায়